মাত্র কয়েক মাস আগেই সোনায় ভরপুর খনি আবিষ্কার করেছে চীন, যেখানে প্রায় 1000 টনের বেশি সোনা থাকার কথা জানিয়েছে দেশটি, যার বাজার মূল্য প্রায় 600 বিলিয়ন ইউয়ান। এবার আরেক খনির সন্ধান পেয়েছে শি জিনপিং এর দেশ। তারা সীমাহীন এক জ্বালানির উৎসের সন্ধান পেয়েছে চীন। এই জ্বালানি দিয়ে তারা 60,000 বছর চলতে পারবে। বেইজিং এর ভূবিজ্ঞানীরা দাবি করেছেন ইনার মঙ্গোলিয়ায় বায়ান অমুক খনিজ কমপ্লেক্সে পাওয়া গেছে পর্যাপ্ত পরিমাণ থোরিয়াম। এটি এতটা বেশি যে তা দিয়ে চীনাদের প্রতিটি বাড়িতে চিরদিনের চাহিদা মেটানো সম্ভব। থোরিয়াম হালকা মাত্র একটি তেজস্ক্রিয় পদার্থ। এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। এর নাম হবে মল্টেন সল্ট রিঅ্যাক্টর। তা থেকে আসবে অসীম পরিমাণ বিদ্যুৎ। বিজ্ঞানীরা বলছেন যদি ওই খনি থেকে পুরোটা থোরিয়াম উত্তোলন করা যায় তাহলে তার পরিমাণ হবে 10 লাখ টন। ওই খনিতে থোরিয়ামের উৎস এখন পর্যন্ত অস্পৃশ্য অবস্থায় আছে। এটা যথাযথ উত্তোলন করা গেলে তা সারা বিশ্বের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতার ইতি ঘটাবে। গবেষকরা আরও দাবি করেছেন যে ইনার মঙ্গোলিয়ার একটি লোহার আকরিকের খনি থেকে 5 বছরে যে বর্জ্য হিসেবে খনিজ পাওয়া যাবে তাতে যে পরিমাণ থোরিয়াম থাকবে তা দিয়ে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 1000 বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। খবরটি এমন এক সময় এলো যখন চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ পাওয়ার সোর্স সন্ধান করছে। গবেষণায় পুরো চীনে 233টি থোরিয়াম সমৃদ্ধ অঞ্চলের সন্ধান মিলেছে। যদি এই কথা সত্য হয় তাহলে চীনে যে পরিমাণ থোরিয়াম জমা আছে তা আগের হিসাবকে অনেকটাই ছাড়িয়ে যাবে। প্রচলিত পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম 232। তার চেয়ে কমপক্ষে 500 গুণ বেশি থোরিয়াম জমা আছে। ফলে চীনের মুখে হাসির রেখা দেখা দিয়েছে। পারমাণবিক চুল্লি তেজস্ক্রিয় পদার্থকে ফিশন বা বিগলন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে শক্তি সৃষ্টি করে। এই প্রক্রিয়াকালে ওই তেজস্ক্রিয় পদার্থ ভেঙে টুকরো টুকরো হয়, অধিক স্থিতিশীল পদার্থে পরিণত হয়। তার সঙ্গে প্রচুর তাপশক্তির সৃষ্টি হয়। এই তাপশক্তিকে ব্যবহার করে স্টিম টারবাইন চালানো হয়। নিচে থেকে থোরিয়াম বিগলনযোগ্য নয়। এর অর্থ হলো ফিশন প্রক্রিয়ায় একে ব্যবহার করা যায় না, তবে ফিশন বিক্রিয়া ভিত্তি হিসেবে তা ব্যবহার করা হয়। এর কারণ হলো থোরিয়াম হলো উর্বর। এর অর্থ হলো যখন নিউটনের সঙ্গে সংঘর্ষে বোমার মতো আচরণ করে তখন থোরিয়াম পরিবর্তিত হয়ে ইউরেনিয়াম 233-এ পরিণত হতে পারে। মল্টেন সল্ট রিঅ্যাক্টরে থোরিয়াম মিশ্রিত হয় আরেকটি রাসায়নিক লিথিয়াম ফ্লোরাইডের সঙ্গে এবং তা প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।